শোনা যায়? থ্যাংক ইউ। আজকে আসলে একটু আমার আগের ল্যাপটপটা ডিস্টার্ব করতেছিল। কি জানি ওদের কি লেখা টেখা ওইটা চেঞ্জ করে আমি আরেকটা ল্যাপটপ নিয়েছি। আচ্ছা যাই হোক, বাসায় ল্যাপটপ আছে তো, আমারটা বাদে আমার মেয়েরটার আছে, এখন আমার মেয়েরটা দিয়ে আমি ইউজ করতেছি। আচ্ছা থ্যাংক ইউ। আমরা আসলে গত ক্লাসে অ্যাবর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছি, এবং বিশেষ করে ক্রিমিনাল অ্যাবর্শন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার কি কি কজ, কি হোয়াট আর দ্য প্রসিডিউর, এবং কজেস অফ ডেথ গত ক্লাসে বলছিলাম, কিন্তু আসলে একটা কথা বলা হয় নাই, যে কজেস অফ ডেথ এবং কমপ্লিকেশনস প্রায় একই রকম, বাই সেম থিং, শুধু কমপ্লিকেশনে আরো কিছু অ্যাড হবে। তো কজেস অফ ডেথ, যখন কজেস অফ ইমিডিয়েট ডেথ, যেসব কারণগুলি আছে, হোয়াট আর দ্য কজেস, দ্যাট ইজ দ্য হ্যামোরেজ, পারফোরেশন এনিথিং, বেজানাইতে আরম্ভ করে এভরিথিং, পারফোরেশন, uterus perforation, vagal inhibition, amniotic fluid embolism, air embolism, fat embolism, and poisoning, rarely, are causes of delayed death. And causes of delayed death, এটার ভিতরে আছে সেপ্টিসেমিয়া, পাইমিয়া, লোকাল ইনফেকশন, দ্যাট ইজ সালফেনজাইটিস, ওফোরাইটিস, টক্সিমিয়া, জেনাল পেরিটোনাইটিস, টিটেনাস। এই all these are same when you asked in the written exam. Complications, that is the causes of death and complication, প্রায় same thing, but complication এ আরো কিছু অ্যাড আছে, এটা আমি পরে আসতেছি। Then causes of remote death: renal failure, hepatitis, pulmonary embolism, meningitis, endocarditis, pneumonitis. All these are causes of death and also the complications of criminal abortion. মাইন্ডেড যে একই উত্তর, প্রশ্ন আলাদা। কজেস অফ ডেথ অ্যান্ড হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ক্রিমিনাল অ্যাবর্শন, এই পর্যন্ত সেম। এখন আমি যেটা বলবো সেটা হলো কমপ্লিকেশনের সাথে এই কজেস অফ ডেথ, আমরা যে তিনটা বললাম, কজেস অফ ইমিডিয়েট ডেথ, কজেস অফ ডিলেড ডেথ অ্যান্ড কজেস অফ রিমোট ডেথ, এই থ্রি ইনক্লুডেড in the same answer, whether it is asked what are the causes of death, and when it is asked what are the complications. And complication, there will be add, this slide will be added, that is the remote complications or effect. Either you may ask what are the complications or the what are the effects. Previous তিনটা আইটেম যেটা বলছি ওটা দুই ক্ষেত্রেই থাকবে, কজেস অফ ডেথও থাকবে, কজেস অফ হোয়াট আর দ্য এফেক্টস অথবা কমপ্লিকেশন। এন্ড কমপ্লিকেশনের সাথে এই স্লাইডটা আবার একটু অ্যাড হবে। দ্যাট ইজ দ্য রিমোট কমপ্লিকেশনস আর এফেক্ট, দ্যাট ইজ দ্য থ্রম্বোফ্লেবাইটিস অফ লেগ বেঞ্চ, disseminated intravascular coagulopathy, chronic debility, chronic pelvic pain, dyspareunia, ectopic pregnancy, পরবর্তীকালে ectopic pregnancy হতে পারে, সেকেন্ডারি ইনফার্টিলিটি আর বাচ্চা নাও হতে পারে, ডিপ্রেশন। All these are included as complications or effects. And previous তিনটা, both causes of death and also for causes of and what are the complications. The complications সাথে আরোই কয়েকটা অ্যাড হবে, that is the remote complications, thrombophlebitis, disseminated intravascular coagulopathy, chronic debility, chronic pelvic pain, dyspareunia, ectopic pregnancy, secondary infertility and depression. Then যে কোনো কেস যখন কোনো এক্সামিনেশনের প্রশ্ন উঠবে, বিশেষ করে যেগুলি মেডিকেল লিগ্যাল কেস, then there will be some prerequisite, and also there are some মানে কিছু আমাদের ফর্মালিটি আমাদের পালন করতে হবে। Then prerequisites, what are the prerequisites in case of early history of abortion? যদি আমি early history of abortion আছে, তাইলে আমার পরীক্ষা করতে গেলে আমাকে কি লাগবে? প্রথমে হচ্ছে prerequisites and requisition from the concerned authority, that is the police at least sub inspector or the magistrate.
এখান থেকে একটা প্রি রিকুইজিশন আসতে হবে, রিকুইজিশন আসতেই হবে। দেন আইডেন্টিফিকেশন অফ দ্য ফিমেল, অ্যাজ ইউজুয়াল অন্যান্য মেডিকেল লিগাল কেসের মতো এটার আইডেন্টিফিকেশন করতে হবে। এটাও যে আমার কাছে পাঠাবে, অর্থাৎ যে অথরিটি, সেই অথরিটি আইডেন্টিফাই করে দেবে। এবং আইডেন্টিফাই মানে হচ্ছে তারা ছবি সহ, তার নাম দাম সব সহ একটা আইডেন্টিফিকেশন পাঠাবে। দেন রিটেন ইনফর্ম কনসেন্ট অফ দ্য কনসার্ন ফিমেল, রিটেন ইনফর্ম কনসেন্ট ইন দ্য মেডিকেল লিগাল ফর্ম। এন্ড ফোর্থলি, একজন ফিমেল নার্স অথবা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। এই কয়টা আমার প্রি রিকুইজিট ফর in case of elite history of abortion. Then examination procedure as usual, you take the brief history, time, কখন ঘটনা, ডেট, প্লেস অফ অ্যাবর্শন, কি কি মেথড অ্যাপ্লাই করা হয়েছে, যতটুকু তার থেকে নেওয়া যায় তার থেকে, প্লাস তার যে অ্যাটেন্ডেন্ট থাকবে তাদের থেকে নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পরে ইউ ডু দ্য জেনারেল এক্সামিনেশন। দেন দ্য মেইন ইম্পর্টেন্ট ইজ দ্য ক্লোদিং, যে তার আন্ডারগার্মেন্টস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ক্রিমিনাল অ্যাবর্শন, যে ওখানে কোনো স্টেইন আছে কিনা, ব্লাড স্টেইন, অথবা যে ফ্লুইড বা যে ম্যাটেরিয়ালস তারা ইউজ করছে তার কোনো স্টেইন আছে কিনা, অথবা যদি কোনো লিকুইড থাকে তাহলে লিকুইডের কোনো স্টেইন হচ্ছে কিনা, ওখানে আমার আন্ডারগার্মেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন লোকাল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশনের ভিতরে আমার লোকালে যা যা আমার ভাল বা ভেজাইনা যা আছে ওটার কন্ডিশন, ওখানে কোনো ইনজুরি আছে কিনা, এবং ইন্টারনাল হাউস, এক্সটার্নাল হাউস কোনো ইনজুরি আছে কিনা, এনি ডিসচার্জ, তার ক্যারেক্টার, অ্যামাউন্ট উইথ স্মেল। দেন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, সেরাম, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট। অ্যান্ড আমরা ফাইন্ডিং এ আমরা অবশ্যই পাবো, অ্যাবর্শনে আমরা অবশ্যই প্রেগনেন্সি এবং তার রিলেটেড সাইন সিমটম আমরা পাবো, ডেলিভারিরও কিছু সাইন সিমটম আমরা পাবো। অ্যান্ড এটা নির্ভর করে ডিউরেশন অফ প্রেগনেন্সি, এবং মাল্টিপ্যারা ও নালিপ্যারা, এবং কত দিনের প্রেগনেন্সি ছিল তার উপর নির্ভর করে আমরা এক্সটার্নালি কি কি ফাইন্ডিং পাবো। আর অ্যাবর্শন ক্ষেত্রে রিসেন্ট অ্যাবর্শন অবশ্যই আমার কাছে আসলে আমরা ডিসচার্জ পাবো of milk colostrum from the breast, as well as আমার ডিসচার্জ from the ভালভা ভ্যাজাইনা, ওখান থেকে কোনো ডিসচার্জ আছে কিনা। দেন টেন্ডারনেস অফ অ্যাবডোমিনাল ওয়াল, এবং অ্যাবডোমিনাল অবস্থাটা কি, জেনিটাল অর্গান কি অবস্থা, অ্যান্ড অ্যাবর্শন যদি কত পিরিয়ডের হয় তার উপরে নির্ভর করে আমরা কি সাইন সিমটম পাবো। যদি ওদের ফার্স্ট ট্রাইমেস্টারে হয় তাহলে আমরা হেমোরেজ পাবো, সফট স্লাইড সফেনিং অফ এক্সটার্নাল হাউস অ্যান্ড ভ্যাজাইনাল ওয়াল, এবং এটা বেশি দিন থাকবে না। আর যদি 4 to 5 অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টারে যদি প্রেগনেন্সিতে অ্যাবর্শন করা হয় তাহলে হেমোরেজ ইজ ভেরি মার্কড, অ্যান্ড ইন্টারনাল হাউস তখন ওপেন থাকবে। অ্যান্ড যদি মোর দ্যান 6 months অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারে হয় তাহলে এটা আমার একদম ইন্টারনাল হাউস ইনজুরি তো অবশ্যই হবে, কারণ বাচ্চা এত বড় হওয়ার পরে যদি অ্যাবর্শন করে তাহলে যা হয়, ইউটেরাস মে বি পালপেবল অ্যাজ পার তার প্রেগনেন্সি কত মাসে ছিল সেই অনুযায়ী অ্যাবডোমেনে আমরা পালপেট করলে ইউটেরাসের সাইজটা আমরা বুঝতে পারবো। দেন অন্যান্য যা আছে, সার্ভিক্স তো ডাইলেট থাকবেই, আবার আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ফর প্রেগনেন্সি অলওয়েজ পজিটিভ ফর 1 week, মিনিমাম 1 week। আচ্ছা, দেন আমাদের দেশে আমরা জানি যে সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনটা রেটটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে ইট ইজ হাইয়েস্ট। কারণ হচ্ছে মানুষ চিন্তা ভাবনা করে কি করবে না করবে, একই সাথে তারা কার কাছে যাবে এই খুঁজতে খুঁজতে, এবং অনেক সময় সেক্স রিলেটেড ব্যাপার স্যাপার থাকে, যে বাচ্চা ছেলে না মেয়ে, ওইটা বোঝার জন্য এই যে সময় নেয়, সময় নিতে নিতে সেকেন্ড ট্রাইমেস্টারে এসে যায়। সেই জন্যই সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন ইজ
common in criminal abortion, and there is more complication as usual. Then আমরা পোস্টমর্টম ফাইন্ডিং যদি কোনো ডেথ আসে তাহলে আমরা কি পাব? যদি ডেথ আসে তাহলে এক্সটার্নাল ফাইন্ডিং অলওয়েজ, পোস্টমর্টম ফাইন্ডিং অলওয়েজ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। এক্সটার্নাল ফাইন্ডিং এ আমরা আগেই বলছি যে আন্ডার গার্মেন্টস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ব্লাড স্টেইন আছে কিনা, ক্লটস আছে কিনা, অন্যান্য কোনো কিছু আন্ডার গার্মেন্টস, ওইটার ভিতরে আসলে স্টেইনিং থাকবে। যদি কোনো লিকুইড ইউজ করে, অথবা কোনো ম্যাটেরিয়ালস ইউজ করে, অথবা কোনো কালারিং এজেন্ট ইউজ করে, অথবা যদি কোনো পেস্ট ইউজ করে, তার স্টেইনিং আমরা আন্ডার গার্মেন্টসে পাবো। আর অ্যাজ ইউজুয়াল আমার বডি এক্সটার্নালি ভেরি পেল অ্যাজ দ্যার ইজ হেমোরেজ। পোস্টমর্টম স্টেইনিং ইজ নট প্রমিনেন্ট। পিগমেন্টেশন থাকবে অ্যাজ ইউজুয়াল, ব্রেস্ট অ্যাজ ইউজুয়াল এনলার্জ, এবং অন্যান্য প্রেগনেন্সির যা যা সাইন সিমটম ব্রেস্টে তাই থাকবে। লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরা এখানে ইনজুরি তো অবশ্যই হবে, এবং স্টেইনড উইথ যে অ্যাবোস্ট্রিপেন ইউজ করছে তার স্টেইনিং থাকতে পারে। দেন অ্যাবডোমিনাল ওয়াল স্টাইরিয়া নাইগ্রিয়া অবশ্যই থাকবে। আর যদি কাপিং ইউজ করে, কাপিং ইউজ করলে আমরা লোয়ার অ্যাবডোমেনে সার্কুলার মার্ক একটা পাবো। আর ভ্যাজাইনা আমরা কনজেস্টেড পাবো, ব্লাড ক্লট পাবো, প্রোডাক্ট কনসেপশন মে বি প্রেজেন্ট, অ্যান্ড কেমিক্যাল স্টেইন থাকতে পারে, স্মেল থাকতে পারে, এক্সকুরিয়েশন অফ ইপিথেলিয়াম, এবং দেয়ার মে বি লেসারেশন যদি করোসিভ কোনো ইউজ করে থাকে, অ্যান্ড পারফোরেশন অফ দ্য ফর্মিক্স মে বি প্রেজেন্ট যদি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকে। আর যদি কোনো ইনজেকশন ইউজ করে তাহলে ইনজেকশন যেসব জায়গায় দেওয়া হয়, ডেলটয়েড, গ্লুটেল রিজন বা কিউবিটাল ফোসা, যেখানে যেখানে যায়, অথবা ডটসম অফ দি হ্যান্ড, ওখানে আমরা ইনজেকশনের যদি ইনজেকশন পদ্ধতি অথবা ড্রাগ ইউজ করে তারা করে থাকে, তাহলে এইসব জায়গায় যেখানে যেখানে ড্রাগ সাধারণত পুশ করে, একটা হলো আমার ডেলটয়েড মাসল, গ্লুটেল রিজন, কিউবিটাল ফোসা অথবা ডটসম অফ, এই দুই জায়গায় হলো আইবি, আর ওইসব ডেলটয়েড এবং গ্লুটেল হচ্ছে আইএম এ আমরা ইনজেকশনের মার্কিং আমরা পাবো। দেন ইন্টারনাল ফাইন্ডিং, এটা নির্ভর করে কতদিনের প্রেগনেন্সি ছিল এবং কিভাবে অ্যাবর্শনটা করা হয়েছে তার উপরে নির্ভর করবে। তাহলে অ্যাবডোমেনের ক্যাভিটিটা আমরা যদি ওপেন করি, যেহেতু পোস্টমর্টম অবশ্যই ওপেন করা হবে, ওখানে ফুল অফ লিকুইড অ্যান্ড ক্লটেড ব্লাড থাকবে, এবং ইনজুরি টু দা পারফোরেশন অফ দ্য ইউটেরাস থাকতেই পারে, তার সাথে ইনজুরি টু দা নাইবারিং অর্গান, ইন্টেস্টাইন, ব্লাডার, এগুলিও হতে পারে। ওখানে পারফোরেশন, লেসারেশন, এনিথিং মে হ্যাপেন। আর ফরেন বডি মে বি ফাউন্ড and there may be injury to the pelvic organs due to perforation of the fornix, যদি ফর্নিক্স হয় তাইলে আমার সাথে যে ব্লাডার আছে বা রেকটাম আছে ওইসব জায়গায় আমার ইনজুরি হতেই পারে। আর ইউটেরাস আমরা জানি যে যেহেতু প্রোডাক্ট হয়েছে এখানে, তাইলে আমার প্রোডাক্ট অফ কনসেপশন কিছু আমরা পাইলেও পেতে পারি। অনেক সময় কি অ্যাবর্শনে পুরাটা বাইর হয় না, কিছু না কিছু থেকে যায়, সেটা থাকতে পারে। আর যে পদ্ধতি ইউজ করছে সেই আমার ফিটাসের কিছু পার্ট আমরা অবশ্যই পাবো, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। একই সাথে যদি কোনো হেয়ার পিন বা নেল বা অন্য কোনো প্লান্ট ইউজ করে থাকে, তাহলে তার কিছু রেমিট্যান্ট আমরা ওখানে পেতে পারি। আর এন্ডোমেট্রিয়াম আমরা যদি ডাইলেটেশন এবং কিউরেট করে থাকে, তাইলে এন্ডোমেট্রিয়ামে আমরা স্কুপিং এর সাইন সিমটম পাবো কিউরেট করার। আর প্লাসেন্টাল অ্যাটাচমেন্ট যেই জায়গায় ইউটেরাস হয়েছিল সেই জায়গা র থাকবে এবং ডিপ্রেসড এরিয়া থাকবে। আর যদি কোনো লিকুইড, বিশেষ করে সফট ওয়াটার বা ওই জাতীয় কোনো ফ্রদি জাতীয় কোনো লিকুইড থাকে, তাহলে ফ্রদ আমরা ইউটেরাসের ভিতরে পাবো। আর ইন এনি কেস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ওয়াজ কনজেস্টেড অ্যান্ড ডিস্টর্টেড উইথ ইনজুরি। ইনজুরির কারণ হচ্ছে অ্যাবর্শন যারা করে, ক্রিমিনাল অ্যাবর্শন, তারা ফেলিউর হইতে চায় না, দে ডোন্ট টেক দ্য রিস্ক অফ ফেলিউর। তারা এনি হাউ যেইভাবে পারো তারা
প্রোডাক্ট অফ কনসেপশন বাইর করে ফেলবে, আর পার্শিয়ালি হোক আর কমপ্লিট হোক, অর্থাৎ তাদের কাছে ফেলুর কোনো হিস্ট্রি নাই, ফেলুরের কোনো ইতিহাস তাদের কাছে থাকতে পারে না, পেশেন্ট অবস্থা যাই থাকুক। এবং অন্যান্য যা থাকবে, ওভারি কর্পাস লুটিয়াম থাকবে, যেটার থেকে আমার এগ বাইরে আসছিল, সেখানে লাংস কনজেস্টেড, পেল, নির্ভর করে এক্সেসিভ হ্যামোরেজ না কোনো অন্য কোনোভাবে মারছে। যদি বেশি হ্যামোরেজ হয় তাহলে পেইল হবে, আর যদি অন্যভাবে মরে কোনো পয়জনিং এর অন্য কিছু, তাহলে কনজেস্টেড হবে। হার্ট একই অবস্থা, সাবএন্ডোকার্ডিয়াল হ্যামোরেজ পাওয়া যাইতে পারে, আর কিডনি, লিভার, অন্যান্য অর্গানগুলি কনজেস্টেড, আর যদি বেশি হ্যামোরেজ হয় তাহলে পেইল পাবো। আচ্ছা, স্যাম্পল কি কি কালেক্ট করবে, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞাসা করা হয় ইন রিটেন, এবং ভাইভাতে তো জিজ্ঞাসা করা হয় যে তুমি কি কি স্যাম্পল কালেকশন করবে ইন কেস অফ ক্রিমিনাল অ্যাবর্শন। এখানে এই একটা কেস, যে জায়গায় আমরা পেলভিক অর্গান পুরোটাকে আমরা বাইর করে নিয়ে আসি বাই এ সার্কুলার ডিসেকশন, যেটার ভিতরে আমার ভ্যাজাইনা থাকবে, ভালভা থাকবে, অ্যানাস থাকবে, রেকটাম থাকবে, ব্লাডার থাকবে, উইথ অ্যাডজাসেন্ট স্কিন অ্যাজ এ হোল, পুরোটাকে এনমাস বাইর করে নিয়ে আসা। এইটাই হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শনের ফার্স্ট প্রায়োরিটি, যে কি কালেকশন করে পেলভিক অর্গানের পুরোটাকে একটা সার্কুলার ইনসিশন দিয়ে পুরা জেনিটাল অর্গান এর সাথে ভ্যাজাইনা, ভালভা, রেকটাম, ব্লাডার সবকিছুকে একসাথে নিয়ে আসা হয়। And আর কি না হয়, ভ্যাজাইনার ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে সেটাকে কালেকশন করা হয়, পিউবিক হেয়ার কালেকশন করা হয় অ্যাজ ইউজুয়াল, এবং ব্লাড, ইউরিন, স্টমাক কন্টেনেন্ট অবশ্যই নেওয়া হবে। আর অন্যান্য যে আমরা স্যাম্পল কালেকশন করি নর্মাল প্রসিডিউরে, সেগুলিও এখানে কালেক্ট করতে হবে। আর ভাইবা জিজ্ঞাসা করে যে ব্লাডটা তুমি কোথা থেকে নেবে, ব্লাডটা নেবো আইদার ফ্রম ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড কার্ডিয়াক ভেন্ট্রিকল। এখান থেকেই আমি ব্লাডটা কালেকশন করা ইজি, ইনফেরিয়র ভেনা কাভা অথবা কার্ডিয়াক ভেন্ট্রিকল। দুইটা ভেন্ট্রিকল আছে, দুই ভেন্ট্রিকলে ফ্লুইড ব্লাড আমরা তখনও পাই। আর যদি কোনো অন্য কোনো ফ্লুইড বা ম্যাটেরিয়াল ইউটেরাসের ভিতরে থাকে অথবা পেরিটোনিয়ামের ভিতরে থাকে, অ্যাবডোমেনে থাকে, সেই ফ্লুইড ম্যাটেরিয়ালস কালেকশন করতে হবে। সোয়াব নিতে হবে ইউটেরাইন ওয়াল থেকে। আর হিস্টোপ্যাথোলজির জন্য এই যে যা অর্গানগুলো সব থেকে আবার কিছু কিছু হিস্ট্রি আমার টিস্যু নিতে হবে। রিমেম্বার, হিস্টোপ্যাথোলজির জন্য কিন্তু আমরা নর্মাল স্যালাইনে রাখি না, এটা ফরমালিনে রাখতে হবে। এইটা কিন্তু ভাই ভাই জিজ্ঞাসা করে যে হিস্টোপ্যাথোলজির জন্য তোমরা কি করবা, এটাকে আমরা ফরমালিনের ভিতরে প্রিজার্ভ করব। আর যদি প্রোডাক্ট অফ কনসেপশন পাওয়াই যায়, পার্টলি হোক, ফুল হোক, যেভাবে, ইট মাস্ট বি কালেক্টেড, এবং এটাকে আলাদাভাবে কালেকশন করে এটাকে প্রিজার্ভ করতে হবে। এই জিনিসগুলি আমার ইন এডিশন নর্মাল যা যা কালেকশন করি এগুলি আমাকে কালেকশন করতে হবে। আচ্ছা, দেন আমার প্রোডাক্ট অফ কনসেপশন অর্থাৎ ফিটাস, এইটার এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ক্রিমিনাল অ্যাবর্শন। যদি টুকরা টুকরা পাওয়া যায়, এবং এটা ইনস্ট্রুমেন্টাল অ্যাবর্শনে যেখানে কিউরেটেস করে বা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেখানে কিন্তু পিস পাওয়া যাবে। আর ফুল পাওয়া যাবে কখন? ফুল পাওয়া যাবে যখন কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাবর্শন করছে কিন্তু ফেলিউর হয়েছে, অথবা কোনো ড্রাগ ইউজ করছে, ফেলিউর হচ্ছে, সেই জায়গায় প্রোডাক্ট অফ কনসেপশন আমরা পুরাটা পেতে পারি। অ্যান্ড প্লাসেন্টা অ্যান্ড দ্য ফিটাস কি পাওয়া যাবে এখানে? কানেক্টেড উইথ ইনট্যাক্ট আম্বিলিক্যাল কর্ড অর কর্ড মে বি কাট। এটা অবস্থা নির্ভর করে যে বাচ্চা বাইরে আসছে কিনা। এই ক্ষেত্রে তারা কি করে, কাট অ্যান্ড, যে জায়গায় কাটে, অ্যাকচুয়ালি নর্মালি কি করে, কাট অ্যান্ড হইলে আমরা কাটার আগে দুই মাথা বেঁধে তারপরে মাঝখানে কেটে দেওয়া হয় যাতে ব্লিডিং না হয়। কিন্তু যারা ক্রিমিনাল অ্যাবর্শন করে তাদের কাছে তো বাচ্চার প্রোডাক্টের, বাচ্চা নিয়ে তাদের কোনো হেডেক নাই, সেই জন্য বাচ্চার সাইডে যে ইয়া থাকে ওখানে তারা বাধা, অথবা প্লাসেন্টা, দুই দিকেই তারা বাধার কোনো চেষ্টা করে না। দে ডোন্ট থিঙ্ক যে এগুলি টাই করতে হবে। সেই জন্যই সাধারণত কোনো টাইং
এভিডেন্স পাওয়া যায় না in the contents of the umbilical cord in case of criminal abortion. এটা হচ্ছে কি, এই যে বলে যে তারা ক্রিমিনাল কাজ করে তারা কিছু এভিডেন্স রেখে যায়, এটা হলো একটা তার এভিডেন্স যে umbilical cord কাটা থাকতে পারে বাট কোনো টাইটা থাকবে না, কোনো বাঁধন থাকবে না। এখন বাচ্চার এস্টিমেশন অর্থাৎ ফিটাসের এস্টিমেশন দ্বারাতে আমরা বলতে পারবো যে কত দিনের প্রেগন্যান্সি, সেটা আমরা জানি যে ফিটাসের এস্টিমেশন করার জন্য আমাদের একটা রুলস আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর অসপি, অলসো ফর ভাইভা and also for written. That is the Hess's rule. এটা মনে রাখবা, Hess's rule. It is very important for written, viva and OSPI. তিন জায়গায় যে কোনো জায়গায় এটা প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে, আসতে পারে। Hess's rule তারা হচ্ছে for the first 5 months of the fetus, আমরা যদি প্রথম 5 মাসের ফিটাসের হিসাব করি তাহলে বাচ্চাটাকে একটা ট্রের ভিতরে শোয়া তার লেন্থ মাপতে হবে ইন সেন্টিমিটার, মেপে তার স্কয়ার রুট করতে হবে। স্কয়ার রুট করলে যে ফাইন্ডিংসটা পাওয়া যাবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দ্যাট ইজ দ্য লুনার মান্থ অফ দ্য এজ অফ দ্য ফিটাস। অর্থাৎ যদি 25 সেন্টিমিটার হয় তাহলে স্কয়ার রুট করলে হবে 5, তার মানে এটা 5 মাস। 5 লুনার মান্থ, চান্দ্র মাস, নট আমাদের যে ক্যালেন্ডার মান্থ। অথবা যদি 16 হয় তাহলে 4, অর্থাৎ স্কয়ার রুট করলে এটা করতে হবে। আর 5 মাসের পরে আমরা 5 দিয়ে ভাগ করব, ডিভাইডেড দ্য লেন্থ অফ দ্য ফিটাস ইন সেন্টিমিটার বাই 5, তাইলে আমার লেন্থ অফ দ্য ফিটাস ইন লুনার মান্থ পাবো। এটা হলো 5 মাসের পরে। 5 মাসের আগে স্কয়ার রুট, আর 5 মাসের পরে 5 দিয়ে ভাগ, ডিভাইডেড বাই 5। দিস ইজ দ্য Hess's রুল, ইউ মাস্ট রিমেম্বার দিস Hess's রুল। আর আমরা কি কি মেটেরিয়াল প্রিজার্ভ করবো আগেই বলছি, ওখানে আমি একটু বলে আসছিলাম যে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য এটাকে ফরমালিন অথবা ফর্মাল স্যালাইনের ভিতরে আমরা ইউটেরাস, ওভারি, ভ্যাজাইনার পার্ট আমরা ওখানে রাখবো, আর পার্ট রাখবো ইন দা স্যাচুরেটেড কমন সল্ট ফর কেমিক্যাল অ্যানালাইসিস। তাহলে আমার যে কালেকশন করবো তাকে 2 ভাগ করে রাখা হবে, এক পার্ট কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ইন দা স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট, আর যে পার্টটা আমরা হিস্টোপ্যাথোলজি সেটা আমরা ফর্মাল সলিউশনের ভিতরে আমরা রাখবো। আর ব্লাড, ইউরিন, এখানে কোনো প্রিজারভেটিভের প্রয়োজন নাই, শুধু আমরা ব্লাড এবং ইউরিনটা স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে দেব। কোথায় পাঠাবো এটা তোমরা জানো যে আমাদের 2টা ল্যাব আছে বাংলাদেশে, একটা চিটাগাঙে আর একটা ঢাকাতে। এখন আমরা যেহেতু কুমিল্লা আন্ডারে, কুমিল্লার ম্যাটেরিয়ালস গুলি পাঠানো হয় ইন দা চিটাগাং ফৌজদারহাটে যে ল্যাব আছে ওখানে এটা পাঠানো হয়। আরেকটা মনে রাখবে, এই ল্যাব কিন্তু হেলথ মিনিস্ট্রির আন্ডারে না, ইট ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি, এবং সেই জন্য স্যাম্পল গুলি আমরা কালেকশন করে বক্সের ভিতরে সিল আপ করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। পুলিশ এটা ওখানে নিয়ে দিয়ে দেয়, কারণ এটা